একবার এক গ্রীষ্মের ছুটিতে এক ছেলে তার দাদু বাড়ি বেড়াতে আসলো। সে দাদুর সাথে গল্প করতে পছন্দ করত, খেলা করতে পছন্দ করত। একদিন খেলতে খেলতে সে তার দাদুকে বলল, দাদু, তুমি আমাকে উপদেশ দাও যেন আমি জীবনে একজন সফল মানুষ হতে পারি। এই কথা শুনে দাদু তাকে পাশের একটা নার্সারিতে নিয়ে গেল। সেখান থেকে তারা দুইটা গাছের চারা কিনলো, চারা কিনে বাসায় ফিরলো। এই দুইটা চারার মধ্যে তারা একটি চারাকে রুমের ভিতরে টবে লাগালো, আর একটা চারা বাইরে লাগালো। দাদু নাতিকে জিজ্ঞাসা করলো, বলো তো, কোন গাছটি বেশি ভালো হবে? নাতি উত্তর দিল, রুমের ভিতরে যে গাছটি লাগানো হয়েছে সে গাছটি অবশ্যই ভালো হবে, কারণ রুমের ভিতরের গাছটিতে বাইরের কোনো আঘাতই লাগবে না, অনেক আরামে বেড়ে উঠবে। দাদু এই কথা শুনে মুচকি হাসি দিল। ছেলেটি কিছুদিন থেকে চলে গেল। তারপর দীর্ঘ 4 বছর পরে আবার বেড়াতে আসলো। তখন দাদুকে জিজ্ঞাসা করলো, দাদু, গতবার যখন এসেছিলাম তখন তোমাকে আমাকে একটা উপদেশ দিতে বলেছিলাম, তুমি দাওনি। দাদু তখন বলল, চলো আমরা যে দুইটা চারা লাগিয়েছিলাম সেই দুইটা চারা দেখে আসি। তারা প্রথমে রুমের চারাটি দেখতে গেল। যে দেখলো রুমের চারাটি একটি গাছে পরিণত হয়েছে। তারপর তারা গেল বাইরে। বাইরে যে লাগানো গাছটি দেখে নাতি অবাক হয়ে গেল। গাছটি অনেক বড় হয়েছে, অনেক শক্তিশালী একটা গাছে পরিণত হয়েছে। সে বিস্ময়ে চেয়ে থাকলো। তারপর তার দাদুকে জিজ্ঞাসা করলো, দাদু, এইটা কিভাবে সম্ভব? রুমের ভিতরের গাছটিকে কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি, কিন্তু বাইরে লাগানো গাছটিকে তো অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে, তারপরও গাছটি এত বড় হয়েছে। দাদু হেসে বলল, হ্যাঁ, বাইরে লাগানো গাছটিকে অনেক সমস্যার মোকাবেলা করতে হয়েছে, কিন্তু সমস্যার মোকাবেলা করতে গিয়ে গাছটি কিছু শিখেছে। গাছটির শিকড় যত খুশি গভীরে ছড়িয়ে যেতে পেরেছে। ঝড়ের মতো সমস্যাগুলো গাছের কাণ্ড শিকড়কে আরও শক্তিশালী করেছে। আজ গাছটি এতই শক্তিশালী যে ছোট কোনো ঝড় গাছটির কোনো ক্ষতি করতে পারে না। তারপর দাদু নাতিকে বলল, আমি যা বলি মন দিয়ে শোনো। তুমি যদি সবসময় আরামের পথটি বেছে নাও তাহলে তুমি সর্বোচ্চ বড় হতে পারবে না। যদি তুমি জীবনের সব বিপদের মুখোমুখি হয়ে এই পৃথিবীর সামনে দাঁড়াতে পারো, প্রস্তুত থাকো, তাহলে কোনো লড়াই অসম্ভব নয়। কখনো জীবনের সমস্যাগুলিকে বাধা হিসেবে দেখো না, বরং তাদের সাফল্যের দিকে একটা সুযোগ হিসেবে ধরো। ছেলেটি তারপর এক দৃষ্টিতে গাছের দিকে তাকিয়ে রইল এবং দাদুর কথার অর্থ বুঝতে পারল। শত্রু বলে মনে হওয়া বাধা এবং সমস্যাগুলো আমাদের শক্তিশালী ও সাহসী করে তোলে। ঠিক তেমনি আমাদের জীবন একটি দুর্দান্ত অভিযান, যা বিভিন্ন মোড় আর বাঁকে ভরা, যা পথে বাধা হিসেবে মনে হতে পারে আমাদের কাছে। কিন্তু তুমি যখন বাধার মুখোমুখি হও তখন তুমি শেখো, বেড়ে ওঠো এবং আরও শক্তিশালী হয়ে ওঠো। তাই এই বাধাগুলিকে তোমাকে নিরুৎসাহী করতে দিও না, তাদের মেনে নাও, তাদের মোকাবেলা করো এবং জীবনের বাধা অতিক্রম করে অসাধারণ সাফল্য অর্জন করো। নিজের প্রতি আস্থা রাখো, জীবনের খেলায় নেমে পড়ো। তোমার সংকল্প, ক্ষমতা, সাহস ও দক্ষতার সাথে জয়ী হও।